नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भवनं दयालु रुल्लाघयनपकरोत्प्रमत्तं सप्रेम सम्पदिशति अद्भुतेगं श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। कं कथयितुमीशे को वा पतितुमायतु गोपतितनया कुञ्जे गोपवधूटिपीठं ब्रह्मम्। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी धर्म विवेक আমাদের আলোচ্য বিষয়। গতকাল আলোচিত হয়েছিল ভক্তির দ্বারাই মাধব সন্তুষ্ট হন, গুণাদির দ্বারা তিনি সন্তুষ্ট হন না। অতএব ভক্তি ধর্ম, গুরু সেবা পরম ধর্ম। যেহেতু গুরু সেবা হইতে ভগবান প্রসন্ন হন, একথা তিনি সুদামা বিপ্রের কণ্ঠ ধারণ করে বলে আছেন, তস্যাং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। সর্বভূতাত্মা আমি গুরু সেবার দ্বারা যত প্রসন্ন হই, মান নির্দিষ্ট ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থাদি ধর্মের অনুষ্ঠান দ্বারা আমি তত সন্তুষ্ট হই না। কল্কি পুরাণ বলেছেন, ভগবান প্রসন্ন, গুরু প্রসন্ন হইলেই হরি স্বয়ং প্রসন্ন হয়ে থাকেন। আবার বৈষ্ণব সেবানো ধর্ম, যেহেতু বৈষ্ণব সেবায় ভগবান প্রসন্ন হন। ভগবানের প্রসন্নতাই ধর্মের মুখ্য উদ্দেশ্য। অতএব সেদিকে দৃষ্টি রেখে তাকে কেন্দ্র করেই সমস্ত ধর্ম বিচার করা উচিত। ভগবত সন্তোষপর যে ধর্ম কর্ম সেগুলি স্বীকৃত, অন্যথা স্বীকৃত নয়। ধর্মশাস্ত্রে যত ধর্মের কথা বলে আছে না কেন, সে সমস্ত ধর্মের মধ্যে দিয়ে যে সমস্ত ধর্মে হরিতোষ নয় সেইগুলি স্বীকৃত, অন্যগুলি স্বীকৃত নয়। দান বলেই দানের চিঠি খাদ্য নয়। দান হলেও ওই চিঠে ওর যে খোসা, ওগুলো খাদ্য নয়, কিন্তু দানের সঙ্গে কিনতে হয়। ধান কিনলেও এগুলো কিনতে হয়, পরে ওগুলো ঝেড়ে বের করে দিতে হয়, কারণ ওইগুলো ক্ষতিকর, ওইগুলো খাদ্য নয়, যে অন্নই খাদ্য। তেমনি শাস্ত্রে অনেক কথা আছে, অনেক অধিকারীদের জন্য অনেক কথা বললেও সেগুলো প্রকৃত ধর্ম নয়। কোথাও কর্মকে ধর্ম বলে আছে। কর্ম কি ধর্ম হবে? হবে কখন? ঈশ্বর সম্বন্ধ হলেই হবে। হরিতোষণ কর্মই ধর্মবাচ্য।
तस्मात् विष्णु प्रसादाय संतोषयेत् वैष्णवान् प्रसन्ने वैष्णवे विष्णु प्रसन्नो सन्न संशयितानुशासनात् तदीयानां वैष्णवानां श्रवणादीनि तत्तोषु करणानि तस्मात् तस्य धर्मः तेषां धर्मत्वं सिद्धते। विष्णु प्रसाद लाभের জন্য তদীয় বৈষ্ণবদিওকে সন্তুষ্ট করিবেন, কারণ বৈষ্ণব প্রসন্ন হইলেই বিষ্ণু প্রসন্ন হন, ইহাতে কোনো সন্দেহ নাই। এই বিধানে এই অনুশাসন হইতে তদীয় বৈষ্ণবগণের সেবনাদিও হরির সন্তোষের কারণ বিচারে তা ধর্মে গণ্য। শ্রী চৈতন্যদেব বলেছেন, অতএব বৈষ্ণব সেবা পরম উপায়, যা হইতে অচিন্ত কৃষ্ণ পাদ পদ্ম পায়। বৈষ্ণব সেবা দ্বারা তো ভগবান প্রসন্ন হনই, বৈষ্ণব সেবার দ্বারা ভগবত প্রাপ্তিও হইয়া থাকে। গতকাল আমার এই কথা আলোচনা করিল এবং এখনো আলোচনা করছি, যেহেতু ওইগুলো আমাদের বিশেষ প্রয়োজন। অনেক সময় বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নিজে বৈষ্ণব অভিমানী বৈষ্ণব সেবায় উদাসীন থাকেন, বৈষ্ণবকে যথাযথ সমাদর করেন না, যেটা অন্যায় বিশেষ। তাতে প্রেম ভক্তি বাদ হয়, ভগবান প্রসন্ন হন না। ভগবান এই জন্য অর্জুনকে আদি পুরাণে বলেছেন, তিনি দেবতাকে ভজন করো না, বৈষ্ণবগণকে ভজন করো। বৈষ্ণবগণ প্রসন্ন হলে আমি প্রসন্ন হই, আমি বৈষ্ণবের মুখেই ভজন করি। বৈষ্ণবগণ যেখানে থাকে আমি সেখানেই থাকি। বৈষ্ণব অপেক্ষা আমার প্রিয় তোমার কেউ নাই। তাহলে বৈষ্ণব ভগবানের প্রীতির কারণ, বৈষ্ণব ভগবানের হৃদয় স্বরূপ। তারপরে আমরা বলিয়েছি যে গুরুজনদের প্রতি ভক্তি, নিজেদের প্রতি করুণা, ভগবত ভক্তের প্রতি মৈত্র, সমস্ত প্রাণীর প্রতি সমদৃষ্টি দ্বারা ভগবান প্রসন্ন হয়ে থাকেন। এই অনুশাসনটি অত্যন্ত উপাদেয়। অনেক সময় দেখা যায় বৈষ্ণব স্বভাব হয়, ভক্তের প্রতি মৈত্রভাব আছে, বৈষ্ণবে আর ভগবানের প্রতি ভক্তিভাব আছে, কিন্তু অন্যান্য প্রাণীর প্রতি অবজ্ঞা। এই অবজ্ঞা থাকলে কি হবে? সঙ্গে সঙ্গে ভগবান কপিল দেব বলেছেন, নৈব তুষ্য চিতোচ্চায়ং ভূতাবমানিনো ইতি কপিল বাক্যেন ভূত সম্মাননং তত্তোচ কর্ণত্বেন নিশ্চিতম দানমানাদিভির্ভূত তর্পণম ধর্ম परंतु एतेषां धर्माणां संसिद्धिर्हरितोषणम्। पूज्य बुद्धिते अर्चार अर्चनकारी অথচ প্রাণীগণের অবমাননাকারী তাদের প্রতি আমি তুষ্ট হই না, অর্থাৎ তাদের ধর্ম বৃথা হয়ে যায়, তাদের অর্চন ব্যর্থ হয়ে যায়। এই কপিল দেবের অনুশাসন হইতে নিশ্চিত হয় যে কৃষ্ণের অধিষ্ঠান বিচারে প্রাণীগণের প্রতি সম্মান দানই হরিতোষণের কারণ। অপিচ দান মানাদির দ্বারা প্রাণীগণের তর্পণ ধর্মই বটে, কিন্তু ইহাদের সম্যক সিদ্ধি
কেবল হরিতোষণেই বিদ্যমান। সিদ্ধান্ত তদীয়ারাধনং পরতর ধর্মত্বেন নিশ্চিতমপি তত্তোষণং বিনা তন্ন সিদ্ধতি তস্মাৎ তদর্থমেব তদীয়ারাধনম পরম ধর্ম ইতি সিদ্ধান্তম। তদীয় গুরু বৈষ্ণবগণের আরাধনা পরতর ধর্ম বলিয়া তস্মাৎ পরতরং দেবী তদীয়া নাম সমার্জনম। এই সিদ্ধান্ত অনুসারে পরতর ধর্ম বলিয়া নিশ্চিত হইলেও হরিতোষণ বিনা তাদের পরতর ধর্মত্ব সিদ্ধ হয় না। কিন্তু তা দ্বারা যদি হরিতোষিত না হয়, গুরু বৈষ্ণবের সেবা হলো, হরিতোষণ হলো না, তাহলে তা পরতর ধর্ম হবে না। সেই জন্য কৃষ্ণ তোষণার্থী তদীয় সেবনাদি পরতর বলিয়া সিদ্ধান্তিত হয়। বেশ্যার সেবা করা সাত্বিক ধর্ম না, কিন্তু পতির লাগি কইলা বেশ্যার সেবন, এ যেমন একটা ন্যায় আছে, তেমনি পতির প্রিয় জ্ঞানে ওই সতী যেমন পতিব্রতা ধর্মে পতিকে সন্তুষ্ট করবার জন্য বেশ্যার ঘরে যে সেবা করিয়াছিলেন, বেশ্যা তার সেব্য নহে, কিন্তু পতির প্রিয় জ্ঞানী তদ্রূপ এই জগতে ভগবানের প্রিয় জ্ঞানী সব জানতে হবে। পৃথক ভাবে কেউই পূজ্য নয়। এই সংসারে স্বামী হোক, পিতামাতাই হোক, আর গুরুই হোক, আর যেই হোক না কেন, এই সংসারে কেউই পৃথক ভাবে পূজ্য নহে। ভগবত পূজার অধীন তাদের পূজা, তাদের পূজ্যতা ভগবানের সঙ্গে সম্বন্ধ থেকেই জাত হয়েছে। যিনি যতটুকু ভগবানের সঙ্গে প্রিয়তা লাভ করিয়াছেন তার পূজ্যতা ততটুকু প্রকাশিত হয়েছে। ভগবত পিতার্থে পূজা, কৃষ্ণ পিতার্থে ভোগ ত্যাগ। নিজের স্বার্থের জন্য ভোগ ত্যাগকে ধর্ম বলে না। ৬৪ প্রকার ভক্তাঙ্গে একটি ভক্তাঙ্গ হল কৃষ্ণ পিতার্থে ভোগ ত্যাগ। কেন? কৃষ্ণ পিতার্থে, নিজের সুযোগ সুবিধার্থে বা নিজের সুবিধা অসুবিধার জন্য ভোগ ত্যাগ, ওটা ধর্ম না, ভক্তি না। কিন্তু কৃষ্ণ পিতার্থে হলে তাই ভক্তিতে গণ্য হয়। তেমনি গুরুকরণের কি উদ্দেশ্য? ওই হরিপ্রীতি সাধন। বৈষ্ণব সেবার উদ্দেশ্য ওই হরিপ্রীতি। এরা পৃথক ভাবে সেব্য নয়। যখন পৃথক সেবার কিছু ব্যবস্থা হবে, বুঝতে হবে সেখানে কিছু অনর্থ উৎপন্ন হয়ে আছে। ভগবত প্রীতির দিকে দৃষ্টি নাই। বৈষ্ণবকে খুব ভালো লেগেছে, মেয়েটা তার ভজন করতে করতে তার সঙ্গে সংসার করে বসেছে, আর সেও তার চরিত্রকে ধ্বংস করেছে। তাহলে দেখা গেল এই যে বৈষ্ণব সেবা, এর পরিণামটা হলো তাকে তার ধর্ম নষ্ট করা। গুরু ভক্তি দেখাচ্ছে চরম, ভগবানকে বাদ দিয়ে। বুঝতে হবে এই গুরু প্রসাদী দলের লোক কৃষ্ণকে, গুরুকেই কৃষ্ণ জ্ঞান করে কৃষ্ণের সেবায় উদাসীন হয়ে যারা গুরু ভজন করছে, তাদের গুরু সেবা পরম ধর্ম নহে। তাদের গুরু সেবা পরম ধর্ম হবে না। যেহেতু তারা অনাচারী, সেহেতু তাদের গুরু সেবাটাও পাপাচারী গণ্য। যেহেতু গুরুদেব ইন্দ্রিয় তর্পণ করবার জন্য নয়, গুরু শিষ্যের ইন্দ্রিয় তর্পণের বস্তু নহে। গুরু কৃষ্ণ সেবার উদ্দেশ্য
তিনি নিজে সেব্য নহেন, তিনি ভোক্তা নহেন, তিনি নারীর সেব্য নহেন। আর নারীরও কর্তব্য, নারীরও সেব্য সেই গুরু নহে। সেইভাবে দাম্পত্য ধর্মের নারীরও গুরু সেব্য নহে। অতএব কৃষ্ণ তোষণার্থে তদীয় সেবনাদি পরতর বলিয়া সিদ্ধান্তিত হয়েছে। ভগবান এই কথাও বলেছেন, ব্রাহ্মণ আমার প্রিয়, কিন্তু অভক্ত হলে সে আমার প্রিয় নয়। যে ভক্ত সে আমার প্রিয়। অতএব শেষে সিদ্ধান্ত করলেন, যে ভক্ত সে আমার প্রিয়। যে ভক্ত নাই, সে ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, আর যেই হোক না কেন, সে আমার প্রিয় নয়। আর যে আমার ভক্ত, সে ব্রাহ্মণ না হলেও আমার প্রিয়। অত ভাগবত শ্রবণং ধর্ম, ধর্ম বিবেক আলোচনাতে আলোচিত হচ্ছে। এজন্য ভাগবত শ্রবণ ও ধর্ম বিশেষ। যেমন ভাগবত মাহাত্ম্যে বলেছেন, সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম ভক্ত গোবর্ধনং তচ্ছম কৃষ্ণ সন্তোষ হেতুকমিতি শতোক্তিতম তথা জিয়র্চন্তি গৃহে নিত্যম শাস্ত্রং ভগবতং কলৌ আস্ফুটয়ন্তি বলগন্তি তেষাং প্রীতো ভবাম্যহমিতি কৃষ্ণ বাক্যতঃ তথাপি চ কৃষ্ণ প্রীতি করং সৎসন সাধনমিতি শোনক বচনচ্চ ভাগবত সেবনং হি তত্তোষ কর্ণত্যেনুম পরমো ধর্ম তয়া নিশ্চিতম। শ্রীমদ্ ভাগবত শ্রবণী পরম ধর্ম। যথা ভাগবত মাহাত্ম্যে যা সর্বসিদ্ধাংশ সম্পন্ন সংসার ভয় বিনাশন ভক্তি তরঙ্গ বর্ধন এবং কৃষ্ণ সন্তোষের কারণ স্বরূপ, এই শত উক্তি হইতে আমরা জানতে পারি যে ভাগবত শ্রবণই পরম ধর্ম। তথা এই কলিকালে যার গৃহে নিত্য পঠনাদিক্রমে ভাগবতের পূজা, কলিকালে যারা গৃহে নিত্য পঠনাদিক্রমে ভাগবতের পূজা করে, আমি তাদের প্রতি প্রীত হইয়া থাকি। তাহলে ভাগবত পঠনই ধর্ম, যেহেতু তাতে ভগবান প্রীত হন। এই কৃষ্ণ বাক্য হইতে তথা নিত্যকাল কৃষ্ণ প্রাপ্তিকর সাধন স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত নিত্যকাল কৃষ্ণ প্রাপ্তিকর অন্যতম সাধন স্বরূপ। এই শনক বাক্য হইতে ভাগবত শ্রবণাদি কৃষ্ণ সন্তোষের কারণে পরম ধর্মরূপে নিশ্চিত হয়। কৃষ্ণ প্রীতি করত্তচ্ছাৎ সদ্যাগদশাদি ব্রতাদি তথা কৃষ্ণ জন্ম যাত্রাদি পরিপালনং পরম ধর্মত্বেন নিশ্চিতম। পরন্তু কেবলং বনিবৃত্তা তদাচরণানি ন ধর্মত্বেন মন্যন্তে কৃষ্ণস্য সন্তোষাভাবাৎ। কৃষ্ণ প্রীতিকর বলিয়া একাদশাদি ব্রত এবং জন্মাষ্টমী আদি যাত্রা পরিপালনীয়, যাত্রার পরিপালন পরম ধর্ম হইলেও কিন্তু বণিক ভিত্তিতে সেই অনুষ্ঠানে কৃষ্ণ সন্তোষের অভাব হেতু প্রকৃত ধর্মেরও অভাবই সূচিত হয়। একাদশী শুধু পাপ ক্ষয়ের জন্য বা সাংসারিক কিছু উন্নতি লাভের জন্য যে একাদশী ব্রতের অনুষ্ঠান,
সেটা পরম একাদশী অনুষ্ঠান পরম ধর্ম, ভগবত পিতার্থে বলেই সেটাই উত্তম। আর ভগবত পিতার্থে না হলে এটা বণিক ভিত্তিতে যাকে তো করা হবে, সেখানে কৃষ্ণ সন্তোষের লক্ষণ নাই। একাদশী করছে প্রতিষ্ঠা লাভের জন্য, ভগবানের দিকে প্রীতির দিকে খেয়াল নেই। লোকে মান পাওয়া যাবে, হ্যাঁ উনি নির্জলা একাদশী করেছেন, উনি রাত্রে জাগরণ করে আছেন, ইত্যাদি প্রকারের প্রতিষ্ঠা কোথায় হয়? শুনে তার আরো ভালো লাগে, তারপরে চিন্তা করে আমি এমন ভাবে করবো যাতে আরো লোকে প্রশংসা করে। এমন দেখা যায় কেউ একটু গান করেছে, তাকে খুব প্রশংসা করলো, তখন সেই ব্যক্তি মনে করে, তখন তার চিত্তে লোকরঞ্জনের প্রবৃত্তি জাগ্রত হয়। সে মনে করে আমি দ্বিতীয় দিন এমন পাঠ করবো যাতে লোক আরো প্রসন্ন হয়। ওই তখন লোকরঞ্জনের প্রবৃত্তি আসলো, ভগবত রঞ্জনের দিকে মন থাকলো না। তাদের এই পাঠ কার্যটাই বণিক বৃত্তি বিশেষ। কৃষ্ণ সন্তোষের অভাব হইলে তার ধর্মতা স্বীকৃত হয় না। অতএব সর্বাসামপি নদীনাং পতি গতি দতাম্বুধি ততৈব সদ্ভ ধর্মানাম পতির গতি সমাধব। সকল নদীর পতি এবং গতি যেরূপ সমুদ্র, তদ্রূপ সকল ধর্মের পতি ও গতি হইলেন মাধব, অর্থাৎ মাধব বিনা তাদের অন্য কোনো পতি বা গতি নাই। শিবাদি দেবতার ধর্মের গতি বা প্রতিবাচ্য নহে, কারণ তারা ধর্মকে রক্ষা করতে পারে না। গতি হবে কে? একটা নদী আর একটা নদীর গতি হতে পারে না। একটা পত্র আর একটি পত্রের আশ্রয় হতে পারে না। তদ্রূপ সমুদ্র হইতে নদীর উৎপত্তি, আর সমুদ্রেই তার গতি নিষ্পত্তি। তদ্রূপ সমস্ত ধর্ম ভগবান থেকে উদিত হয়েছে, ভগবানই ধর্মকে পালন করেন। ধর্মের তাৎপর্য শ্রীহরি। ধর্মের তাৎপর্য শ্রীহরি, একথা নারদ পঞ্চরাত্রে ব্রহ্মা স্পষ্ট করে জানিয়েছেন। আরাধিত যদি হরিস তপসা তত কিম, নারাধিত যদি হরিস তপসা তত কিম, অন্তর বহির যদি হরিস তপসা তত কিম, নান্তর বহির যদি হরিস তপসা তত কিম। হরি যদি আরাধিত হন তাহলে তপস্যা করার কি প্রয়োজন? আর তপস্যা করে যদি হরি সন্তুষ্ট না হন তাহলে সেই তপস্যা করা বৃথা। অন্তরে বাইরে যদি হরি স্ফূর্তি প্রাপ্ত হন তাহলে আর তপস্যা করার কোনো প্রয়োজন নাই। পরন্তু তপস্যা করে যদি হরি অন্তরে বাইরে স্ফূর্তি প্রাপ্ত না হন তাহলে সেই তপস্যার কোনো মূল্য নাই। ধর্মসত্তা দয়োপেত বিদ্যাবা তপসন্নিতম মদ্ভক্তাপেতমাত্মনো সম্যক প্রপুনাতি। কৃষ্ণ বলেন, সত্য দয়াদি সমন্বিত ধর্ম, তপস্যাযুক্ত বিদ্যাও আমার ভক্তিহীন হইলে আত্মাকে সম্যকরূপে পবিত্র করিতে পারে না, আমাকেও সুখী করিতে পারে না। এই কারণে সিদ্ধান্ত হয় হরি সেবন বিনা ধর্ম ধর্মবাচ্য নহে। তস্মাৎ ধর্ম ন ধর্ম
হরিসেবনং বিনাম সত্যং ন ধর্ম হরিতোষণং বিনাম তপো ন ধর্ম হরিতর্পণং বিনাম শৌচং ন ধর্ম হরিযাজনং বিনাম দানং ন ধর্ম হরিসেবনং বিনাম বিদ্যা ন ধর্ম হরিতোষণং বিনাম ব্রতং ন ধর্ম হরিসেবনং বিনাম যোগো ন ধর্ম হরিতোষণং বিনাম জাগো ন ধর্ম হরিসেবনং বিনাম স্বার্থ ন ধর্ম হরিসেবনং বিনাম জ্ঞানং ন ধর্ম হরিসেবনং বিনা কর্মো ন ধর্ম হরিসেবনং বিনা। সেই কারণে সিদ্ধান্ত হয় যে হরিসেবন বিনা ধর্মও ধর্মবাচ্য নহে, হরিতোষণ বিনা সত্য প্রকৃত ধর্মবাচ্য নহে। সত্যও ধর্ম নহে যে সত্যের দ্বারা হরিতোষিত হন না। হরিতর্পণ বিনা তপস্যাও প্রকৃত ধর্মবাচ্য নহে। কথাগুলো ভালো করেই বুঝতে হবে। এত খুঁটিয়ে বলার উদ্দেশ্য কি? মানুষ বুঝেও বোঝে না, বুঝতে চায় না, বুঝতে পারে না। তার জন্যই বলা হচ্ছে হরিতর্পণ বিনা তপস্যাও প্রকৃত ধর্মবাচ্য নয়। তপস্যাকে ধর্ম বলে কখন? যখন হরি সেবা হবে তখনই। দান ধর্ম প্রকৃত ধর্মবাচ্য নহি হরিসেবনং বিনা, হরি যাজন বিনা শৌচ প্রকৃত ধর্মবাচ্য নহি, হরিসেবন বিনা বিদ্যাও প্রকৃত ধর্মবাচ্য নহি, আবার হরিসেবন বিনা ব্রতও প্রকৃত ধর্মবাচ্য নহি। ব্রহ্মা ব্যাসদেবকে বলেছেন গরুর প্রাণী ঈশ্বর তোষণ বিষয়ক যে নিয়ম তাই ব্রতবাচ্য, তাই তপস্যা এবং তাই ধর্ম। খুব সুন্দর কথা বলেছেন। ঈশ্বর তোষণাত্মক যে নিয়ম তাই ব্রতবাচ্য, তাই তপস্যা এবং তাই ধর্মবাচ্য। এসব শাস্ত্রে কত সুন্দর উপদেশ করেছে, মানুষ এখন পড়তে চায় না, না পড়েই এক সিদ্ধ হতে চায়, গাছে না উঠতেই এক খান পেতে চায়, সাধন না করেই সিদ্ধ হতে চায়। তাতে কি হয়? যে ধর্ম জানে না সে অধর্মকেই ধর্ম বলে। ধর্মের তাৎপর্যতা জানতে হবে। হরি সেবন বিনা ব্রত প্রকৃত ধর্মবাচ্য নাই, হরি সেবন বিনা যোগ প্রকৃত ধর্মবাচ্য নাই। দেখুন না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 18টা যোগের কথা বলেছেন। এই সমস্ত যোগের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ। প্রথমে আছে বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ। ভগবানের সামনে অর্জুন কর্তব্য নির্ণয় করতে না পেরে কাঁদছে। কোথায় কাঁদছে? ভগবানের সামনে। এটাই যোগ। ভগবানের সামনে যে দুঃখ নিবেদন, ওটাই ধর্ম। অতএব ও যোগটা ধর্ম হয়েছে। লোকের কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, সেটা অরণ্যে রোদন তুল্য হয়ে যাবে। বনের ভিতরে কানলে কে কার কথা শোনে?
কিন্তু যদি কাঁদতে হয় তো হরির কাছে কাঁদ, নিবেদন যদি করতে হয় দুঃখ তো হরিকে নিবেদন করো, কারণ তিনি সমাধান দিতে পারেন। এই জন্য প্রথম যোগ বিষাদ যোগ। এইভাবে দ্বিতীয় যোগ হচ্ছে সাংখ্য যোগ। তাকে আত্মধর্মের প্রবৃত্তি সংযুক্ত করছে কৃষ্ণ, তাকে আত্মধর্মের উল্লেখ করে তাকে আত্মধর্মে প্রেরিত করছে, যুক্ত করছে, তার জ্ঞান ভিত্তিকে আত্মধর্মে সংযুক্ত করছে। সে অনাত্মধর্মে শোক করিতেছে, এবার আত্মধর্মে শোকের কোনো কথা নাই। তা আত্মধর্মের কি স্বরূপ, আত্মার কি স্বরূপ, ওটা দ্বিতীয় অধ্যায় গান করেছেন। অতএব ওটা সাংখ্যযোগ। সম্যক রূপে খ্যাপিত হয়েছে কি তত্ত্বজ্ঞান, আত্মধর্ম, আত্মার বৃদ্ধি, আত্মার পরিচয় আছে। আমি শুধু দেহ মাত্র নই, কিন্তু যে আত্মা, তার পরিচয়টা কি সেটা এরকম বলেছেন। তাইভাবে কর্মযোগ সেখানেও বলেছেন যৎকরসি যদস্নাসি ইত্যাদি ভাবে ওই যোগ সেখানে। যেখানে জ্ঞান যোগ বলেছেন সেখানেও জ্ঞানীদের মধ্যে আমি প্রিয়, এর দ্বারা যোগটা বলেছেন। বিভূতি যোগ বলেছেন, সব বিভূতির মধ্যে ভগবান রয়েছে। পাণ্ডবানাং ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় স্বরূপ, অসুরদের মধ্যে আমি প্রহ্লাদ স্বরূপ, পর্বতদের মধ্যে আমি হিমালয় স্বরূপ, নদীদের মধ্যে আমি গঙ্গা স্বরূপ, অক্ষরদের মধ্যে আমি অকার স্বরূপ, বেদের মধ্যে আমি ওঙ্কার স্বরূপ, সামবেদ স্বরূপ ইত্যাদি। সব জায়গায় যোগ। কোথায় যোগ হয়েছে? ভগবানের সঙ্গে। তা গীতা পড়ে যদি সেই কৃষ্ণের সম্বন্ধ যোগ না থাকে, তাহলে গীতা পড়া বৃথা। গীতা পড়তে গেলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। বিভূতি যোগে ওই কথা বলেছেন। তারপরে বিশ্বরূপ দর্শন যোগে ওই কাকে দেখেছেন? কৃষ্ণকে দেখেছেন। কোথায় আছে? সব কৃষ্ণের মধ্যে। কোথায় যুক্ত আছে? সব কৃষ্ণের মধ্যে। আবার ভক্তি যোগ, ভক্তিমান মে প্রিয় নরূপ, যুক্ত হচ্ছে ভগবানের সঙ্গে। সত্যাত্রয় বিভাগ যোগ, সেখানেও ভগবানের সঙ্গে যোগের কথা। রাজবিদ্যা রাজবিদ্যা যোগে ও সেখানে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধের কথা। সর্বত্রই কৃষ্ণ সেব্য, অহং ই সর্বযজ্ঞানাং ভক্তা সা প্রভুরেব চ ইত্যাদি। সব জায়গায় কৃষ্ণ, সব যোগেই কৃষ্ণ সেব্য। দৈবাসুর সম্পদ বিভোগ যোগে ওই ভগবান শ্রীকৃষ্ণ সেব্য। অসুরগণ তাকে ভজন করে না, আর সুরগণ তার ভজন করেন। পুরুষোত্তম যোগে তিনি একমাত্র সেব্য। যোগ, যোগের তাৎপর্য কি? ভগবানের সঙ্গে যোগ, ইতরের সঙ্গে যোগ না। ইতরের সঙ্গে যোগ হলে দুঃখ নিবার্য, ভগবানের সঙ্গে যোগ হলে তখনই সেটাই মুক্তির কারণ। আমার দেহ মন প্রাণ বিষয় বুদ্ধি এসব ভগবানের সঙ্গে যুক্ত হলেই তার নাম যোগ। যোগ পরঙ্গী যোগ মনুষ্য সমাধি। কোথায় সমাধি? ভগবানে। চিত্তবৃত্তির নিরোধ হবে কোথায়? ভগবান। অন্য বিষয় থেকে পরিত্যাগ করে চিত্তবৃত্তির নিরোধ একটা প্রত্যারাঙ্গ, প্রত্যারময়ী প্রথম যোগের সংজ্ঞা হল চিত্তবৃত্তির নিরোধ। অন্যান্য বিষয় থেকে চিত্তবৃত্তিকে নিরোধ করা, এটা প্রত্যাহার অঙ্গ বিশেষ যোগের কথা বলা। কিন্তু এটা যথেষ্ট না। তারপরে কাছে কোথায় লাগাবে? ধারণা করবে কোথায়? ভগবানে। ধ্যান করবে কি? ভগবানে। আসন করবে কি জন্য? ওই ভগবানের জন্য। ভগবানকে ধ্যান করার জন্য আসন,
প্রাণায়াম করবে কি জন্য? সুষ্ঠুভাবে ভগবানের ধ্যান করবার জন্য। আসন করছে কি জন্য? ভগবানের সঙ্গে ধ্যান, ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এর আগে নিয়ম করছে কি জন্য? না যাতে চিত্তবৃত্তি চঞ্চল না হয়, তার জন্য যম নিয়মের ব্যবস্থা। অনেকে মনে করতে চায় আমরা পশুর মতো খাবো আর পশুর মতো চলবো আর যোগ করবো, তা হয়? আগেই বলেছেন পরম নিবৃত্তি ধর্মে বৃত্তি, পাপাচার থেকে নিবৃত্তি ইত্যাদি। তার মানে সেখানে যোগের অভাব। যেখানে পাপ যোগ আছে সেখানে দুঃখ যোগ আছে। অতএব সন্ন্যাস যোগে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, এইটাই যোগ। ভক্তি যোগে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জতি মাং নমস্কার ইত্যাদি লক্ষণ, প্রিয় ভক্তিমান মে প্রিয় নর ইত্যাদি শ্লোকের মাধ্যমে তাৎপর্য অন্যায় বেঁধে রেখে ওই তাৎপর্য কৃষ্ণকে আনছেন। তিনি যোগের কর্তা, তিনি যোগেশ্বর। শেষে বললেন ভগবান, সে ভগবান তো বলেননি, বলেছেন তার ভক্ত কে। গীতা কে বলে শুনিয়েছে? ধৃতরাষ্ট্রকে। হ্যাঁ, সঞ্জয়। সঞ্জয় বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ, কৃষ্ণ যেখানে যোগেশ্বর, সমস্ত যোগের অধীশ্বর, তার সঙ্গে যুক্ত হলেই মঙ্গল। তার সঞ্জয় যেখানে, সঙ্গ যেখানে, তার সঙ্গতি যেখানে, সেখানে ধ্রুব, শান্তি, মঙ্গল, ঐশ্বর্য, যশ, কীর্তি আদি বর্তমান। অতএব যাগযজ্ঞ প্রকৃত ধর্মবাচ্য নহে হরিশবন মেলা, সাংখ্য প্রকৃত ধর্মবাচ্য নহে হরিশবন মেলা, বৈদিক জ্ঞান প্রকৃত ধর্মবাচ্য নহে হরিশবন বিনা। আবার হরিশবন বিনা বৈদিক কর্ম প্রকৃত ধর্মবাচ্য নহে, ঈশ্বর কর্মই প্রকৃত ধর্মবাচ্য, তৎকর্ম হরিতোষ্ণং যৎ। অতএব সর্বশেষ সিদ্ধান্ত হল হরিতোষণই কর্মই ধর্ম, হরিতোষণ ধর্মই প্রকৃত ধর্ম। হরিতোষণ পর ব্রত, তপ, জপ, দান আদি সবই ধর্মবাচ্য। হরিতোষণ মুক্ত যা তা ধর্মবাচ্য নহে। সেই সমস্ত অনুষ্ঠানের দ্বারা জীব উপকৃত না হইয়া বঞ্চিত হইয়া থাকে। এই পর্যন্ত আমাদের ধর্ম বিবেক আলোচনা। অতঃপর আমরা প্রয়োজন বিবেক আলোচনা করিব। গোবিন্দেতি মঙ্গলম।